যিনি আমাদের মহারত্ন, যিনি আমাদের উপস্থিত রয়েছেন, আমাদের সাংগঠনিক গুরু বলেন, লেখনীয় গুরু বলেন, কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক হিসাবে যিনি সারা বিশ্বে যার অবস্থান রয়েছে, যিনি আমি যে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, সেই পত্রিকার উনি সম্পাদক, বিশেষ করে উনি দৈনিক দেশ জগতের সম্পাদক, পাশাপাশি আপনার দৈনিক ডেস্টিনিরও ব্যবস্থা আপনার ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে আছেন। সেই আমাদের প্রাণের প্রাণ নিজামী ভাই, যিনি যার লেখনীর মধ্যে আরবি, উর্দু, ফার্সি, বাংলা, ইংলিশে সারা বিশ্বে যে ইসলামের কথা বলে যাচ্ছেন, ওনার কোরআন তেলাওয়াত আমরা যে সুন্দর মধুর কণ্ঠে শুনি, সহিভাবে শুনি, এটা আসলে সদগায়ে জারিয়া হিসাবে পৃথিবীতে থাকতেছে। আমরা সেই মহারত্ন আমাদের বড় ভাই, যদিও আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু হিসাবে চলি, উনি একজন অহংকারহীন মানুষ, মানুষপ্রেমিক মানুষ, দেশপ্রেমিক মানুষ, সমাজসেবিক মানুষ, রাজনীতিবিদ মাহমুদুল হাসান নিজামী ভাইকে আমাদের উদ্দেশ্যে দুইটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর তাহের ভাই আছেন, ওনার অ্যাডভোকেট শহীদ ভাই আছেন, ডক্টর হাসান সরোয়ার, আমাদের জিএম সাহেব আছেন, সামনে যারা আছেন। ডাক্তার সরোয়ারের এই সেবা আসলে অনেকে অনেক কথা বলেন, উনি একটা কথা বলেছেন, খুব ভালো কথা। সেটা হলো, আপনি মানুষ কেন হুমড়ি খেয়ে পড়েন? ডাক্তারের ক্ষমতা নেই যে রুগী ভালো করার, কিন্তু মেজরিটি রুগী যদি ভালো হয় তাহলে বুঝতে হবে ডাক্তারটা ভালো। আপনি মহাবীর আলেকজান্ডার, যিনি সারা বিশ্ব জয় করেছিলেন, আলেকজান্ডার, তিনি সারা দুনিয়ায় দখল করেছিলেন। সে মিশর দখল করে আলেকজান্ডার দি মোনার নামে উনি প্রতিষ্ঠা করেছিলেন। ভারতবর্ষ দখল করে ভারতবর্ষ দখল করা রাজা বিক্রমাদিত্যের মেয়ে প্রেমে পড়ে দখল করে তার শ্বশুর, কথিত শ্বশুরকে এটা বুঝিয়ে দিয়ে চলে গেছে যে এই অঞ্চলে আধিপত্য রাখেন নাই। সেই মহাবীর আলেকজান্ডার, যাকে মুসলমানদের ভাষায় সেকান্দর বলা হয়, সেকান্দর আলাইহিস ইসলাম, তো তিনি বলেছিলেন, আমার মরণের পর কিছু উপদেশ দিয়েছিলেন, আমার খাট বহন করবে ডাক্তাররা, এমন কফিনের মধ্যে হাত দুটো খোলা রাখবা। তো মানুষ জিজ্ঞেস করছিল কেন, তখন তিনি বলেছিলেন যে খাটিয়া ডাক্তাররা বহন করবে এই কারণে, সারা দুনিয়ার মানুষ বুঝুক যে কোন ডাক্তারের ক্ষমতা নাই যে রোগীকে বাঁচায় রাখার। একই সাথে বললে হাত দুইটা তাহলে কেন খোলা রাখতে বলেছেন? তখন তিনি বললেন যে সারা দুনিয়ার মানুষ জানুক যে আমি অর্ধ পৃথিবী দখল করেছি, যাওয়ার সময় কিছু নিতে পারিনি, খালি হাতে গিয়েছি। এই কারণেই আমার দুটা হাত খালি কফিনের বাইরে, সারা দুনিয়া মানুষ দেখে। তো এখন আমাদের মোহ, আমাদের ইচ্ছা, আমাদের প্রাপ্তি কোনো ডাক্তার পূরণ করতে পারবে না, কোনো ধন পূরণ করতে পারবে না, কোনো সম্পদ পূরণ করতে পারবে না। এটা মনের আমাদের পরিমিত চলা, আমাদের পরিমিত ভাবে আমাদের জীবন গড়ে তোলার মাধ্যমে শান্তি নিয়ে আমরা সবকিছুর মধ্যে একটা পরিকল্পিত এজেন্ডা নিয়ে আসবো। চিকিৎসা বলেন, স্বাস্থ্য বলেন, আমাদের জীবন চালানো, রাষ্ট্র চালানো বলেন, রাষ্ট্র চালনা নিয়ে বিশ্বের সেরা কবিদের সেরা, যিনি শেখ সাদি বলেছেন, দুরুস্তি অনরমি বহামদার বেয়াস চুপাসের তেজাররা অমর হামদাস নরমে গরমে। তোমরা সবকিছু মধ্যপন্থা অবলম্বন করে সবকিছু। মধ্যপন্থার কনসেপ্টও তিনি এর মাধ্যমে দিয়েছিলেন। সুতরাং আমাদেরকে একদম ভালো চিকিৎসক, যিনি মেজরিটি রোগ ভালো, যার হাতের ছোঁয়া ভালো হয়,